সেম অ্যাজ ওপেনজিএল। তো লিনাক্সে ভলকান আছে, যেটা হচ্ছে যে এনভিডিয়া না, আমাদের এমডি রিসেন্টলি যেটার পিছনে কাজ করছে, তার জন্য লিনাক্সে এখন গেম খেলা যায়। বা 5 বছর আগে লিনাক্সে গেম নাইট ম্যাচ ছিল, কোনো গেমই চলতো না। তো যারা গেম খেলেন তাদের জন্য অ্যাকচুয়ালি ডুয়েল বুট করলে দুইটা কম্পিউটারে কিন্তু স্লো হয়ে যাবে। মানে ডুয়েল বুট করলে কিন্তু আপনার লিনাক্সও স্লো কাজ করবে, আর উইন্ডোজ কিন্তু অতিরিক্ত পরিমাণে স্লো কাজ করবে। লাইক কম্পিউটার অন হওয়ার পরে 10 মিনিট কম্পিউটার রেখে দিতে হবে সবকিছু ডিফেক্ট মানে সুপার ফেক্স করার জন্য। তো ডুয়েল বুট আমি কখনোই বলি না সলিউশন, বাট যারা গেম খেলেন তাদের জন্য অ্যাকচুয়ালি আমি বলবো যে উইন্ডোজে স্টিক হয়ে থাকাটাই বেটার। যেহেতু উইন্ডোজ 10 এর মধ্যে লিনাক্স আছে, এটা নিয়ে আমি একদম লাস্ট দিন আপনাদের সাথে কথা বলবো। ওই দিন আমি উইন্ডোজ থেকে আসবো, আর ওই দিন আমি দেখাবো যে উইন্ডোজ 10 এর ভিতরে একটা লিনাক্স আগে থেকে প্রি ইনস্টল করা, অ্যাকচুয়ালি আগে থেকে প্রি ইনস্টল করা নেই, বাট উইন্ডোজ 10 এর মধ্যে ওই অপশনটা আছে মাইক্রোসফটের পক্ষ থেকে যে আপনি লিনাক্স ইউজ করতে পারবেন ওর মধ্যে। তো আমি তাদের বলবো যে তারা সেটাই যেন ইউজ করে। তো অ্যাডোবে যেহেতু লিনাক্সে নেই, সেহেতু আমি অ্যাডোবে একটা ছবি লাগায় রাখছিলাম এখানে। তো এখন আমি বলছিলাম আপনাদের যে কিছু ডেস্কটপ এনভায়রনমেন্ট দেখাবো। সেটা হচ্ছে যে লিনাক্স যেটা আছে সেটা তো অ্যাকচুয়ালি একটা সোর্স কোড, বাট আপনি যে উইন্ডোজটা দেখতে একরকম লাগে, নিচে টাস্কবার থাকে, ম্যাক ওএস এক্স এর নিচে একটা ডক থাকে। তো লিনাক্স এর যেহেতু এটা একটা ওপেন সোর্স, তো এরাও মানে এক একজন এক এক রকম ডিজাইন তৈরি করছে। জাস্ট লাইক কালার ওএস একরকম দেখতে, শাওমির মি ইউআই একরকম দেখতে, স্যামসাং এর ওয়ান ইউআই একরকম দেখতে, সবই কিন্তু অ্যান্ড্রয়েড, বাট এক একটা কিন্তু এক এক রকম দেখতে। ইভেন গুগলের যেটা মানে স্টক অ্যান্ড্রয়েড সেটা আরেক রকম দেখতে। তো এক একটা এক এক রকম দেখতে যেরকম ছিল না, সেরকম যারা ডেস্কটপের জন্য লিনাক্স অপারেটিং সিস্টেম গুলা বানায় তারাও বেশ কিছু আপনার ডেস্কটপ এনভায়রনমেন্ট ইউজ করে। এই যে দেখতে ভিজুয়ালি যে চেঞ্জটা, এটাকে অ্যাকচুয়ালি ডেস্কটপ এনভায়রনমেন্ট বলা হয়, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে কোনো ডিস্ট্রিবিউশনের সাথে যে কোনো ডেস্কটপ এনভায়রনমেন্ট ইউজ করতে পারবেন। মানে আপনার মানে অপারেটিং সিস্টেম সেম থাকতে পারবে, আপনারা জাস্ট মানে যেটা যেভাবে যে স্টাইলে দেখতেছেন সেটা পাল্টাতে পারবেন। লঞ্চার পরিবর্তন করার মতো, অ্যান্ড্রয়েডে লঞ্চার পরিবর্তন করার মতো, বাট এটা লঞ্চার পরিবর্তন করার মতো অতটা ইজি না। যাই হোক, তো আমরা বেশ কিছু পপুলার ডেস্কটপ এনভায়রনমেন্ট দেখবো। সেটা মেইন যেটা হচ্ছে GNOME 3। আপনারা সাধারণত যারা উবুন্টু ইউজ করবেন তারা দেখবেন যে তারা যেভাবে দেখবেন ডেস্কটপ এনভায়রনমেন্টটা, মানে যেভাবে আইকন গুলো থাকবে, মেনু থাকবে, উইন্ডো গুলো থাকবে, সেটা হচ্ছে GNOME 3। তো GNOME 3টা দেখতে কেমন? GNOME 3টা দেখতে অনেকটা এরকম, যারা উবুন্টু দেখছেন তারা জানেন। এখানে অ্যাকচুয়ালি উবুন্টুর ছবিটা দেয়া নেই, এখানে যে ছবিটা দেয়া আছে এটা হচ্ছে অ্যাকচুয়াল GNOME 3 ছবিটা। অ্যাকচুয়ালি GNOME 3টা দেখতে কেমন, দেন উবুন্টু GNOME 3টাকে নিয়ে ওদের মতো করে টুইট করে ওরা একটু চেঞ্জ করছে। GNOME 3 মেনু গুলো এরকম থাকে, অ্যান্ড্রয়েডের মতো খানিকটা। আপনি অ্যাপে ক্লিক করলে যতগুলো অ্যাপ আছে ততগুলো সব এখানে আসে। উপরে আপনার একটা বার থাকে, যেখান থেকে আপনি পাওয়ার অফ করতে পারবেন, সাউন্ড কমাতে পারবেন, ব্রাইটনেস বাড়ানো কমানো, নেটওয়ার্ক, ব্যাটারি, ইভেন ওই ইনফরমেশন গুলো দেখতে পাবেন। তো যাই হোক, আরেকটা পপুলার আপনার ডেস্কটপ এনভায়রনমেন্টের নাম হচ্ছে KDE। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা লিনাক্সের বলতে গেলে প্রথম ডেস্কটপ এনভায়রনমেন্ট। তো এটা অনেকটা আপডেট হয়েছে, এটা দেখতে অনেক সুন্দর, আর এটা অনেকটা উইন্ডোজ 10 এর মতো দেখতে। তো এটার নিচে একটা প্যানেল থাকে, যদিও আমার এখানে ছবিটা কেটে গেছে। তো এটার নিচে একটা প্যানেল থাকে, বা দিকে হচ্ছে গিয়ে আপনার ক্রস চিহ্ন থাকে, মিনিমাস চিহ্ন থাকে, ফুল স্ক্রিন চিহ্ন থাকে, আর একটা মানে উইন্ডোজ যেটা বলি উইন্ডোজ মেনু, এটাকে বলা হয় আপনার কে রানার বলা হয় থাকে, বা সুপার বলা হয়। তো সুপার কে প্রেস করলে এই মেনুটা আছে, অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন লঞ্চারও বলে অনেকে। তো অ্যাপ্লিকেশন লঞ্চারটা আছে, এটা অনেকটা উইন্ডোজের মতো দেখতে, আর এইটাতে ম্যাক ওএস এর মতো করে ব্লার করা যায় যে কোনো কিছু, তো এই জন্য এটা দেখতে সুন্দর লাগে। তো এটা কিন্তু একটা টার্মিনাল, আপনারা যারা কোড রান করছেন, কোড ব্লকস এর কোড করে রান করছেন, তখন একটা কালো স্ক্রিন অন হয়েছে, রান হয় না কোডটা, ওই জিনিসটাকে অ্যাকচুয়ালি একটা কনসোল বলে, উইন্ডোজে ওটাকে কনসোল বলে। তো এটা হচ্ছে KDE এর কনসোল, আপনারা চাইলে এরকম করে স্টাইল করে নিতে পারবেন কাচের মধ্যে করে, এটা উইন্ডোজে করা যায় না। তো আরেকটা ডেস্কটপ এনভায়রনমেন্ট যেটা খুব পপুলার না, বা যেটা নাসায় ব্যবহার করা হয়, আর এটার একটা মেন পারপাস আছে যে কেন এটা ব্যবহার করা হয়। এই XFCE, এই ডেস্কটপ এনভায়রনমেন্টটা সাধারণত 500 মেগাবাইটের অনেক নিচে র্যাম ইউজ করে। মানে যাদের কম্পিউটার অনেক পুরানো, 2 GB র্যাম আছে, তারা যদি কম্পিউটার চান যে একেবারে অনেক ফাস্ট ইউজ করবেন, আমি তাদের সাজেস্ট করবো যে XFCE ডেস্কটপ এনভায়রনমেন্টের কোনো ডেস্কটপে মানে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে। XFCE অনেক লাইট, আর এটা যদিও খুব একটা বেশি ডিজাইন নেই, স্টাইল নেই, বাট এটা অনেক লাইট আর অনেক কম র্যাম ব্যবহার করে। তো XFCE দেখতে অনেকটা এরকম।
আর এটা সাইজ অনেক কম, আর এটা খুব কম র্যাম ব্যবহার করে যার জন্য, আর এটা অনেক লাইট যার জন্য এটা আমি এখানে ইনক্লুড করছি। আরেকটা ডেস্কটপ এনভায়রনমেন্ট আছে, সেটা হচ্ছে সিনামন। এটা অ্যাকচুয়ালি যারা উইন্ডোজ থেকে শিফট করতেছে লিনাক্সে তাদের জন্য মেইনলি এটা বানানো। এটা বলতে গেলে যদি কোনো উইন্ডোজ ইউজার হঠাৎ করে এসে সিনামন চালায় খানিকক্ষণ, সে বুঝতেই পারবে না যে সে উইন্ডোজে নেই। এটা এতটাই সিমিলার উইন্ডোজের মতো করে। তো এটা হচ্ছে সিনামন ডেস্কটপ এনভায়রনমেন্ট। এটা অনেকটাই উইন্ডোজ 10, 7 এগুলোর মতো, আর সিমিলার কেডি এর সাথে সিমিলারিটি আছে অনেক। তো এরপরে যেটা সেটা হচ্ছে বাজি। বাজি অ্যাকচুয়ালি অনেক পপুলার একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট না, এটা আমি ইনক্লুড করছি তার কারণ মাত্র 3 জন চাইছিল যে না আমরা একটা নতুন ডেস্কটপ এনভায়রনমেন্ট বানাবো। তো তারা কি করলো, তারা হচ্ছে নন ফ্রি সোর্স কোড কপি করলো গিটহাব থেকে, করে ওইটাকে মডিফাই করে তাদের মতো করে ডেস্কটপ এনভায়রনমেন্ট বানায় ফেললো, যেটা আপনারাও পারবেন। ঠিক আছে, আপনারা যে কেউ চাইলে সোর্স কোড ডাউনলোড করে মডিফাই করে সিএসএস চেঞ্জ করে ডিজাইন চেঞ্জ করে আপনারা বানা ফেলতে পারবেন। তো বাজে এই জন্য আমি ইনক্লুড করছি যে এটা 3 জন মিলে করছিল। এই ডেস্কটপ এনভায়রনমেন্টটাও দেখতে অত একটা খারাপ না, এটা অনেক সুন্দর। এটা খানিকটা এরকম দেখতে, যদিও এটা গ্নোম 3 থেকে কপি করা, এই জন্য গ্নোম 3 মতো অনেকটা স্টাইল আছে এটা। তারপরে যেটা সেটা হচ্ছে ডিপিন। এখন ডিপিন নিয়ে অনেকের অনেক প্রবলেম আছে, কারণ হচ্ছে ডিপিন মেইনলি চাইনিজ একটা সফটওয়্যার। এটা চাইনিজ একটা লিনাক্স অপারেটিং সিস্টেম, আর বলতে গেলে এটা হচ্ছে সব থেকে সুন্দর লিনাক্সের ডেস্কটপ এনভায়রনমেন্ট। ইভেন ম্যাক ওএস এর থেকে সুন্দর। মানে যদি আপনি সব ডেস্কটপ এনভায়রনমেন্টে এক জায়গায় করেন, তো বেশিরভাগ মানুষের ভোট করছে যে ডিপিন সব থেকে সুন্দর দেখতে। তো এটা গ্নোম 3 কে, সরি এটা কেডিই কে কপি করে করা, আর এটা সবই ব্লার। এটা আপনারা ডিপিন ডেস্কটপ এনভায়রনমেন্ট ডিপিন অপারেটিং সিস্টেমের সাথে পাবেন, অথবা উবুন্টু ডিপিন স্ক্রিন আছে সেটা থেকে ডাউনলোড করতে পারবেন। মানে সেটা ইনস্টল করলে আপনারা ডিপিন ডেস্কটপ এনভায়রনমেন্ট পাবেন। সেটা দেখতে অনেকটা এরকম। যেহেতু এটা চাইনিজ সফটওয়্যার, সেহেতু অনেকেই ভাবে যে হয়তো বা চাইনিজরা আমাদের টাকা চুরি করবে, বাট অ্যাকচুয়ালি আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা চাইনিজ ফোন ইউজ করি সারাদিন, Xiaomi, Realme আর যা হোক। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের কিছু বেসিক আপনার কিছু ডেস্কটপ এনভায়রনমেন্ট দেখালাম। এখন এনাফ অফ স্লাইড শো, আমি সামথিং মানে কোনো কিছু এখন আমি একটু অ্যাকশনে দেখাবো। সেটা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে আমি কিন্তু নিজে এখন লিনাক্স ইউজ করতেছি। তো আমি যে লিনাক্সটা ইউজ করতেছি সেটা অ্যাকচুয়ালি কিন্তু আগের কোনোগুলোর একটাও না। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এলিমেন্টারি ওএস। এটার একটু প্রবলেম আছে, এটা থিম পরিবর্তন করা যায় না, আইকন পরিবর্তন করা যায় না, মানে এটা কোনো কিছুই অ্যাকচুয়ালি কাস্টমাইজ করা যায় না, একমাত্র ওয়ালপেপারটা বাদে। বাট আমি এটা ইউজ করি তার কারণ এটা অনেকটা ম্যাক ওএস এর মতো দেখতে, যেহেতু আমি ম্যাক ইউজ করে এটা ইউজ করি, তো আমার কাছে ইজি লাগে এই জিনিসটা। আমি প্রথম আমি ইউজ করতাম হচ্ছে লিনাক্স মিন্ট সিনামন, যখন আমি উইন্ডোজ থেকে শিফট করছিলাম। তারপরে আমি অনেকদিন ইউজ করছি ফেডোরা, যেটা হচ্ছে উবুন্টুর মতোই দেখতে, মানে গ্নোম 3। তারপরে আমি রিসেন্ট লাস্ট 2 ইয়ার্স আমি হচ্ছে গিয়ে এলিমেন্টারি ওএস ইউজ করতেছি। এটা ডেস্কটপ এনভায়রনমেন্ট হচ্ছে গিয়ে প্যান্থিয়ন। এই অ্যাকচুয়ালি এই ডেস্কটপ এনভায়রনমেন্টটার নাম হচ্ছে প্যান্থিয়ন। তো এখানে দেখেন আমার সবগুলো অ্যাপ্লিকেশন আছে, আপনি কি দেখতে পাচ্ছেন সব ক্লিয়ার? তাই তো? একটু ল্যাগ করতেছে আমি জানি, বাট আপনারা তো দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিনটা এখন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই ডেস্কটপ এনভায়রনমেন্টটার নাম হচ্ছে প্যান্থিয়ন। তো আমার কাছে যে অ্যাপ্লিকেশন গুলো আছে এখানে আমার সবগুলো অ্যাপ্লিকেশন আছে। যেহেতু এটা আমার কাছে খুব একটা মানে আমার জাস্ট রিসেন্টলি ইনস্টল করা, তো আমার কাছে খুব একটা বেশি অ্যাপ্লিকেশন নেই এখানে। আমি কিছু কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখছিলাম। তো এখানে কোনো প্রোগ্রামিং এর অ্যাপ্লিকেশন নেই। তো অনেকে দেখলে বলতে পারে যে ভাই ভিজুয়াল স্টুডিও কোড নেই, কোড ব্লকস নেই, আবার আপনি প্রোগ্রামার কিভাবে কি? তো এখানে অ্যাকচুয়ালি আমার কাছে এই জিনিসগুলা নেই, তার কারণ আমি এটা মানে নতুন করে ইনস্টল করছি, কারণ আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ইনস্টল করবেন ভিজুয়াল স্টুডিও কোড, কোড ব্লকস, অথবা আপনার সি কম্পাইলার গুলা বা জাভা কম্পাইলার গুলা, সেগুলো সব আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এটা ফ্রেশ ইনস্টল করছি। এখন আপনাদের কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে ডিপিন নেই আমার কাছে, বাজি আমার কাছে নেই। তো এটা বাদে আমার কাছে সিনামন আছে, আমার কাছে এক্সএফসি আছে, আমার কাছে কেডি নেই, আমার কাছে উবুন্টু আছে। তো আমি হচ্ছে এখন আপনাদেরকে লাইভে একটা ইনস্টল করে দেখাবো। আমি আপনাদের কোনটা ইনস্টল করে দেখাবো? হ্যাঁ উবুন্টুই দেখেন। আচ্ছা, উবুন্টু দেখা, এটা একটা অ্যাকচুয়ালি একটা গুড চয়েস। তার কারণ উবুন্টু দেখবেন যে খুব বেশি ব্যবহার করা হয়, যারা আইসিটিসি টাই গেছেন
প্রোগ্রামিং কন্টেস্টে আইসিপিসি বা এনসিপিসি, তারা দেখবেন যে ওই জায়গায় উইন্ডোজের কোনো আলায় বালায় নেই, ডিরেক্ট কি একটা কমলা কালারের জিনিস দিয়ে দিছে, কমলাও ঠিক না actually, লাল লাল টাইপের কালারের জিনিস দিয়ে দিছে। আর আমরা কি এটা, অনেকে এটা বুঝতে সমস্যা হয়। তো অ্যাকচুয়ালি সবাই উবুন্টু ইউজ করে প্রোগ্রামিং এর দিক থেকে বা এমনি অন্য যে কোনো দিক থেকে। হ্যাঁ, উবুন্টু তো পুরোপুরি পুরো ডেস্কটপ ভিউ বলা যায়, উইন্ডোজ ভিউ। তেমন এখানে তো হ্যাঁ, এখানে যে কয়টা ছিল সব কয়টাই কিন্তু ডেস্কটপ। জি জি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কম্পিউটারে উবুন্টু ইনস্টল করব। তো কম্পিউটারটা অ্যাকচুয়ালি আমি কম্পিউটারে স্ক্রিন শেয়ার করতেছি, এখন তো আমি আর কম্পিউটার বন্ধ করে ইনস্টল করতে পারবো না। তাই জন্য আমি ভার্চুয়ালি একটা কম্পিউটার তৈরি করে সেখানে আমি উবুন্টু ইনস্টল করার ট্রাই করব। তো ভার্চুয়ালি কম্পিউটার তৈরি করতে গেলে আমাদের কিছু সফটওয়্যার লাগে, যেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার বলে। তো তার মধ্যে পপুলার ফ্রি একটা সফটওয়্যার হচ্ছে ওরাকেলের ভার্চুয়াল বক্স। আপনারা যারা ভার্চুয়াল বক্স ডাউনলোড করতে চান তারা ডিরেক্ট এখান থেকে ডাউনলোড করতে পারেন virtualbox.org, অথবা ভার্চুয়াল বক্স লিখে ডাকডাকগো বা গুগলে সার্চ করলেই ভার্চুয়াল বক্স পেয়ে যাবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের পেজ আসবে, যেটা হচ্ছে যে আপনারা কোন প্ল্যাটফর্মের জন্য ইনস্টল করতে চাচ্ছেন। আপনারা যাদের কম্পিউটার উইন্ডোজ তারা উইন্ডোজে ক্লিক করবেন, যাদের ম্যাক ওএস এক্স কম্পিউটার আছে অ্যাপেলের তারা ওএস এক্স এ ক্লিক করবেন, যাদের লিনাক্স আছে তারা লিনাক্সে ক্লিক করবেন। এক্ষেত্রে উইন্ডোজে ক্লিক করলে ডিরেক্ট ডাউনলোড শুরু হয়ে যাবে, ওএস এক্স এ ক্লিক করলে ডিরেক্ট ডাউনলোড শুরু হয়ে যাবে। বাট লিনাক্সে ক্লিক করলে ডিরেক্ট ডাউনলোড হবে না, এখানে আলাদা আলাদা অপশন দিবে। তার কারণ লিনাক্স তো অনেকগুলা, লিনাক্স তো যে কেউ কপি করে বানাতে পারে। তো সেরকম এই জন্য আপনি যে লিনাক্সটায় আছেন সেই লিনাক্সটা কি সিলেক্ট করে দেবেন। আমার এই এলিমেন্টারিতে অ্যাকচুয়ালি উবুন্টু 18.04, এলিমেন্টারি ওএসটা অ্যাকচুয়ালি হচ্ছে উবুন্টু 18.04। তো আমি এই উবুন্টু 18.04 এখান থেকে ডাউনলোড করছি। আর এটা ডাউনলোড করার পরে আপনারা ডাউনলোড করবেন এই যে ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক, এটা ডাউনলোড করবেন। এটা হচ্ছে আপনার এই আপনার ইউএসবি ড্রাইভার গুলো দেওয়ার জন্য, ভিডিও ড্রাইভার, ইউএসবি ড্রাইভার এগুলো দেওয়ার জন্য। যারা হ্যাকিং করতে চান তাদের অ্যাকচুয়ালি এটা কাজে লাগবে, তার কারণ তারা আলাদা নেটওয়ার্ক চিপ ইউজ করেন যাতে তাদের নেটওয়ার্ক লিক না হয়ে যায়, কারণ নেটওয়ার্ক লিক হয়ে গেলে তো আপনাদের ধরবে। তো অ্যাকচুয়ালি আমি বলতেছি না কখনোই কেউ উল্টাপুল্টা হ্যাক করতে চান না, বিশেষ করে গভর্নমেন্ট সাইট হ্যাক করা আর জঙ্গি হামলা করা কিন্তু সেম ধরনের আপনার একই কিন্তু শাস্তি, মানে আপনি কিন্তু টেরোরিস্টের খেতাব পাবেন। হ্যাকিং করতে যাবেন না কেউ লিনাক্স দিয়ে। ভাই এইরকম সাইট তো বানাবে কেন গভর্নমেন্ট, যে হ্যাক হয়ে যাবে? আচ্ছা ভাই, আপনার কাছে যে কম্পিউটারটা আছে অ্যাকচুয়ালি আপনার কম্পিউটার হ্যাক হবে, কারণ এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ফল্ট থাকে। আজ পর্যন্ত যতগুলো ইন্টেলের কম্পিউটার বা ইন্টেলের প্রসেসর বেরোয়েছে প্রত্যেকটার মধ্যে স্পেক্ট্রা আর আপনার মেলডাউন এই দুইটা হচ্ছে আপনার ভালনারেবিলিটি থাকে, যেটা দিয়ে আপনার পাসওয়ার্ড লিক করে দেয় একদম সোজা। তারা ওই দুইটা ভালনারেবিলিটি ইউজ করতে পারে, ঠিক আছে। আর যারা এতদিন অ্যাপেল ইউজ করছে সবাই বলছে যে অ্যাপেল অনেক সিকিউর, অ্যাকচুয়ালি অ্যাপেল এখন সবচেয়ে বেশি ইনসিকিউর। তার কারণ অ্যাপেলের সিকিউরিটি চেক করে টি2 নামে একটা প্রসেসর দিয়ে, টি2 চিপ বলে ওইটাকে। আর অ্যাপেলের ওই চিপটাতে এখন একটা প্রবলেম ধরা পড়ছে, যেটা ওই হার্ডওয়্যার জনিত সমস্যা, মানে ওই টি2 চিপ খেলা না দেওয়া পর্যন্ত ওই সমস্যা থেকেই যাবে। আর ওই চিপ ছাড়া একটা অ্যাপেলের কম্পিউটার চলেই না এখন আর। তো অ্যাকচুয়ালি এখন প্রত্যেকটা অ্যাপেলের কম্পিউটার থেকে পাসওয়ার্ড চুরি করা একদম ইজি। তো নর্মালি জিনিসটা হচ্ছে এটা যে যদি আপনি কম্পিউটার ইউজ করেন আপনি হ্যাক হইতেই পারেন। এটা অ্যাকচুয়ালি নিজের কাছে সিকিউর থাকতে হবে, বুঝছেন। নিজে যে ডাটা ইউজ করবেন সেক্ষেত্রে সিকিউর থাকতে হবে। লিনাক্সটা অ্যাকচুয়ালি অনেকটা সিকিউর, তার কারণ লিনাক্স অনেক লোক ইউজ করে, যারা হ্যাকার তারাও লিনাক্স ইউজ করে, যারা হ্যাকারদের অ্যাটাক করে তারাও লিনাক্স ইউজ করে। তো তারা করে কি, যখন দেখে যে কোনো একটা লিনাক্সে একটা প্রবলেম পাইছে তারা অ্যাকচুয়ালি লিনাক্সে বলে দেয় যে ভাই যে প্রবলেমটা আছে এটা হচ্ছে আপনার প্রবলেমের ফিক্স। যারা প্রবলেম বের করে তারা ফিক্স বের করে ডিরেক্ট দিয়ে দেয়, বেশিরভাগ টাইম তারা ফিক্স বের করে লিনাক্সে দিয়ে দেয়। লিনাক্স যারা মেনটেন করে তারা ওটা প্যাচ করে দেয়, লিনাক্স কার্নেল যারা মেনটেন করে তারা ওটা প্যাচ করে দেয়। অপারেটিং সিস্টেম সে তারা কিন্তু আলাদা, মানে আলাদা, তার ইয়ে কিন্তু আলাদা, তার মেনটেনার কিন্তু আলাদা। একটা মানে উবুন্টুর অপারেটিং সিস্টেমের মেনটেনার কিন্তু আলাদা, লিনাক্সের মেনটেনার কিন্তু আলাদা। তো একজন কিন্তু আরেকজনের কাছে কোড নিচ্ছে, দিচ্ছে, কপি করেই কিন্তু আসছে। তো যাই হোক, যারা হচ্ছে গিয়ে কম্পিউটারে লিনাক্স আর কি ট্রাই করতে চান তারা আমি সাজেস্ট করবো প্রথমত ভার্চুয়াল বক্সে ট্রাই করার। আমি ভার্চুয়াল বক্স ইনস্টল করে রাখছিলাম, আমি ভার্চুয়াল বক্স ওপেন করি। ভিএমওয়ার ব্যবহার করা যাবে? হ্যাঁ, ভিএমওয়ার ব্যবহার করা যাবে ভাই, কোনো প্রবলেম নেই। আপনি প্যারালাল স্পেসও ব্যবহার করতে পারেন, ভিএমওয়ারও ব্যবহার করতে পারেন, গ্নোম বক্সও ব্যবহার করতে পারেন, এনিথিং। বাট ভার্চুয়াল বক্স ফ্রি, আর ভার্চুয়াল বক্স সব প্ল্যাটফর্মে আছে।
যার জন্য এটাকে সাজেস্ট করি। ঠিক আছে, তো ভার্চুয়াল বক্সে এসে আমার এখন কি করতে হবে জানেন? প্রথমে আমার একটা কম্পিউটার তৈরি করতে হবে, নতুন একটা কম্পিউটার তৈরি করতে হবে।